আজ প্রায় অনেক দিন পর চলে গিয়েছিলাম মায়ের বাড়ি। আর মায়ের বাড়ির পাশেই মানে পল্লীশ্রীর ওখানে এই জুতোর দোকানে চলে গিয়েছিলাম জুতো দেখব বলে, আমার আর লিডার জন্য। যেহেতু এইবার পুজোয় তো সেইভাবে শপিং করা একদমই হয়নি, তো ভাবলাম যে দেখি কেমন কি কালেকশান আছে, তো সেই ভেবেই চলে গিয়েছিলাম। আর লিডার জন্য যে কটা জুতো পছন্দ হলো এই কটা তো এখানে আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার দেখব যে কোনটা বেশ পায়ে বলে ভালো লাগছে ওর। কিন্তু এই পিঙ্কটাই সবচেয়ে বেশ ভালো লাগছিল, কিন্তু সেভাবে পরে ওর পায়ের সাইজে একদমই আসছিল না। মানে সব কটা জুতো যে কটা পছন্দ করেছি সে কটা জুতোই ওর একদম ছোট মানে হচ্ছিল, বড় সাইজ আর অ্যাভেলেবেল ছিল না। তো লিডা তো না পেয়ে একদম পুরো মনটাও স্যাড হয়ে গেছিলো, কারণ পিঙ্কটাও খুব পছন্দ হয়েছিল, কিন্তু একদম ছোট মানে একদম সমান সমান হচ্ছে, প্রায় গোড়ালিটা পায়ের বেরিয়ে আছে বললেই চলে। তো সেই হিসেবে আমি বললাম যে মন খারাপ করিস না বাবা, আর অনেক দোকান আছে, সেখান থেকে তোকে ঠিক পিঙ্ক কালারের জুতোই আমি কিনে দেবো। আর এখানে আমারও কালেকশান কিছু দেখছিলাম কিনবো বলে, কিন্তু যেহেতু আমি হিল জুতো একদমই পছন্দ করি না বাবা, পরতে কমফোর্টেবল ফিল করি না, তো সেই কারণে ফ্ল্যাট জুতো আমি সেইভাবে পেলাম না। তো বাড়ি চলে এলাম, আর বাড়ি এসেই মার লক্ষ্মীটা আমাকে দিস না, দিটা দিবি না, আমি বলেছি না দিস না, দিটা আমাকে দিস না। লিডাটা যত বড় হচ্ছে এত পরিমাণে দুষ্টু হচ্ছে, সেই দুর্গাপুজোর নবমীতে মেলা থেকে সাপটা কিনলো, আর জানে যে দিদি ভীষণ পরিমাণে ভয় পায়, তাই ব্যাগে করে এক প্রকার গুছিয়ে নিয়ে এসছে আমার মাকে ভয় দেখাবে বলে। আর আমার মা সত্যিই সাপ দেখে ভীষণ ভয় পায়, মানে ছোটোবেলায় মা মানে টিভিতে পর্যন্ত দেখতে ভয় পেত, এরকম একটা ব্যাপার। তো মাকেও গায়ে বারবার দিচ্ছে, সেইটাতে ওর খুব আনন্দ। আর আমারও কেমন একটা গা শিরশিরনি ব্যাপার থাকে। তো এসেই দেখছি যে মা চিকেন বসিয়ে দিয়েছে, আর মার হাতের চিকেন তো সে তো অমৃত একদম। আর মা চিকেন করলেই ছোটোবেলা থেকে এক মুঠো ভাত এক পিস চিকেনের সাথে খাওয়া তো একদম মাস্ট, একদম আলাদাই স্বাদ লাগে মায়ের হাতের রান্না। তো সেটা খেয়ে নিচ্ছিলাম, আর এইদিকে লিডার কিন্তু এক ব্যাগ খেলনা আমাদের বাড়িতে রাখাই থাকে, কারণ যখনই ওই বাড়িতে যাই ও এই খেলনাগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর একদম হাঁড়ি কড়াই হলুদ লবণ সব নিয়ে বসে পড়েছে রান্নাবাটি খেলা খেলতে। ওর এই খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে যে আমরাও ঠিক এইভাবেই খেলতাম, কিন্তু ও এখন একা রয়েছে, আমরা কিন্তু আর ছোটোবেলায় একা ছিলাম না, আমরা সবাই মিলে খেলতাম, ভাই বোনরা মিলে একসাথে। তো তারপরে তো খেলা টেলা হয়ে গিয়ে এবার দুপুরে খাবার পালা, এবার লিডা খেতে বসে পড়েছে, মা ওদিকে লিডাকে ভাত মাখিয়ে দিচ্ছে। আর বাড়িতে এলে প্রায় ভুলেই যাই আমি যে মা বা কিছু, মানে তখন একটা আলাদা একটা অন্যরকম কিছু ভালো লাগা কাজ করে, মানে মনে হয় সবই মা দেখে দিচ্ছে, বাচ্চাকেও দেখতে হবে না, সব কিছুই মা করিয়ে দিচ্ছে। আর মা আজকে রান্না করেছিল কলমির শাক ভাজা আর চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে আর চিকেন। আর এই চিকেনটা যে মা এত ভালো রান্না করে, যতই রান্না করি না কেন বাড়িতে ঠিক মায়ের মতন স্বাদটা যেন হয় না। মাকে শুধু যতবার রান্না করে বারবার বলি, মা কী এমন দিয়েছো যে এত ভালো রান্না বা এত সুন্দর টেস্টটা হয় গো। তো মা হাসে শুধু। আর এদিকে আমাদের বাড়িতে এত পরিমাণে পুঁই শাক হয়েছে, তো আমার পাতাগুলো নিতে ভীষণ ইচ্ছা হলো, কারণ আমি একটা রেসিপি বানাবো ভাবছিলাম। আর এই যে সন্ধ্যা হয়ে আসছে, গেটের দুধারে একদম ভরে ভরে পুঁই শাক হয়েছে। আর যেহেতু কালকে লিডার স্কুল, ওই জন্য সন্ধ্যায় বাড়ি ফিরে চলে এলাম লিডার আমি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি।